রাজনৈতিক আন্দোলনের নকল আমি করে দিয়ে আরিফ বলে যে আপনি মারছেন, আপনি বলে আরিফ মারছে, তাহলে কেন? গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশাহ নামে এক ভদ্রলোককে। বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অবশেষে সাংবাদিক তুহিন হত্যার আসামিদেরকে ধরা হয়েছে। আপনারা অবশ্যই জানেন প্রকাশ্যে খুন করা হয়েছে। তো এর পেছনে ভয়ঙ্কর কিছু তথ্য আছে। আমি আপনারা অবশ্যই প্রথমে যে অংশ দেখেছেন, ভিডিওর অংশ দেখেছেন, আপনাদেরকে পুরো ভিডিওই আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তবে তার আগে সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা অবশ্যই বলবো। সেটি হচ্ছে, আমি অবাক হয়ে গেছি কতটা ভয়ঙ্কর। তারা সাংবাদিককে প্রকাশ্যে তারা আবারও সাক্ষী দিচ্ছেন কিভাবে তাদেরকে খুন করা হয়েছে, কতটা ভয়ঙ্কর আসামি। আমি অবাক হয়ে গেছি। যেখানে প্রকাশ্যে যেহেতু খুন করেছেন, তাদেরকে ধরার পর অবশ্যই তারা অনুতপ্ত হওয়ার কথা ছিল। সেখানে তারা অনুতপ্ত না হয়ে, তারা নম্র ভদ্র না হয়ে, তারা সাংবাদিককে প্রকাশ্যে তারা সাক্ষাৎকারে বলতেছেন সেই খুনের কথা। অবাক করা বিষয়। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হতো, প্রকাশ্যে ফাঁসি দেওয়া যেত, কোরআন ও হাদিসের বিধান অনুযায়ী তাদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে কখনো এইভাবে প্রকাশ্যে এইভাবে তারা সাক্ষাৎকারে বলতে পারতো না সেই খুনের কথা, অবশ্যই নিঃসন্দেহে। তো যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা একদম দুর্বল। ভয়ঙ্কর আসামি যারা আছে তাদেরকে ধরার পরে কিছুদিন পরে তাদেরকে আবার বের করা হয়। রাজনীতির যারা করেন, রাজনীতিবিদদের মাধ্যমে তারা আবার বের হয়ে আবার সন্ত্রাসী কার্যক্রম চালায়। তো যাই হোক, কথাটা আমরা চলে যাব সেই তাদের ভয়ঙ্কর সাক্ষাৎকার এবং ভয়ঙ্কর সেই ইনফরমেশন জানার জন্য। আসলে কি হয়েছিল, কি ঘটেছে, এর পিছনে রহস্যটা কি, আমরা আজকে রহস্যটা উদ্ঘাটন করব। এই রহস্যটা যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। এর মাধ্যমে আরও কিছু আমি বার্তা দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা সাবধান হন, প্রতিবাদ করুন, প্রতিবাদী হন, যেন কোরআন হাদিসের বিধিবিধান অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়। তো কথাটা আমরা চলে যাবো সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। রাজনৈতিক আন্দোলনের নকল আমি করে দিয়ে আপনি জানেন ভালো। তুমি কি বলছিলে? জিডিএল কি যেন বলছিলা? আমার এক সাইডে দে তো। আচ্ছা এখানে ওটা করেন তো। আর আমি তো টুকু। অন্য এনে বলে বসো। আরে পরে দিন যতক্ষণ লাগে আপনি নিয়ে যাবেন, যতক্ষণ লাগে ততক্ষণ রেডি নিয়ে কি নেবেন না? সবাই একসাথে নিয়ে আসবো, সবাই রে ভাই। তোমার কাছে চাপাতে ছিল? চাপাতে তোমার কাছে চাপাতে ছিল না সাদাটা? আরিফ বলে যে আপনি মারছেন, আপনি বলে আরিফ মারছে, তাহলে কেন? ভাই এই যে মিথ্যা কথা বলেন কেন? আপনাকে কি আল্লাহ ভাই কেন মারছে? কেন মারছে? তারা চিনতেন আপনারা? হ্যাঁ, ওই যে টাকা নিয়ে আসতে যাইতো, প্রশাসন দিয়ে রেট দিতে। এই যে সাংবাদিক যে তুই, তারা চিনতেন আগে থেকে? আমি চিন্তা না, আরিফে চিনতো। আরিফ তো ধরেই নাই। আগে আরিফ ধরে নাই, আরিফরাও ধরছে। আরিফ বলছে যে আপনি মারছেন। আরিফ বলে আপনি মারছেন, আপনি বলে আরিফ মারছেন। আপনাদের দ্বন্দ্বটা কি ছিল?
আমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি তার রাজি না। তুই তারা চিনি না। আমি চিনি না, বাইরে যাই আমরা দিনে গেছে এর থেকে। তা আপনারা ওই যে কারে যেন বাদশারে ধরছিলেন কে? বাচ্চার সাথে কি হয়েছিল? চিনি না। চিনি নাই কিন্তু। না না, আপনার বউ নাকি টাকা নেওয়ার জন্য নাকি আপনার হানি ট্র্যাপ ওই যে করছেন। ঘুষি মারছিল বাদশা দেখলাম আপনার পরে, হ্যাঁ ওটা কি? জি ওই ইয়া মারছে আরিফ ভাই যখন মারা হয়েছে ভাই বুঝছেন, আমরা কেউ ছিলাম না ওইখানে, আমি ছিলাম না, বাইরে ছিল, ওনারা দাঁড়ায় ছিল, বাইরে ধাক্কা দিয়ে সরাই দিয়ে মারা হয়েছে। আমরা আরেকটা কাজে গেছি, আপা গেছে মার্কেটে, আপা আমার নিয়ে মার্কেটে গেছিল, আমি আপার সাথে গেছি, গোলাপি আপার সাথে, বুঝতে পারছেন? ওইখানেতে পরে ওই যে ওই লোকটা আইসা আপার যখন মারছে, পরে বাইরে যায় ওই লোকটারে মারছে। ওই যে এটাই আর কি, আপনার সাথে যখন ডাক্তার ইয়া হয়েছে, পরে আপুরে একটা ঘুষি মারছে ওই লোকটা, যেই ওনার নামটা আমি জানি না সঠিক। পরে ওনারা ঘুষি মারার পর আমি আর আপারে নিয়ে চলে আসা পড়ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলামিন স্যার। বলছি স্যারেরা যে আমি নাই, ভাইও বলছে, মিজান ভাইও বলছে যে ও ছিল না, ওই মার্ডারে যাতে যুক্ত না, তাও আমার শুধু শুধু এই মামলাটা দেওয়া এই হয়েছে। বেটা তোরা বললে হবে, ছিল না সিসিটিভি ফুটেজে দেখা যাইতেছে না? সিসিটিভি ফুটেজে আমি নাই, এই যে হাতে ছুরি নিয়ে মিজানরে দেখা যাইতেছে না? ভাইয়ে ছিল, আমি তো সেটাই বলছি। তাহলে ভাইয়া মারছে কেন সেটা বল। সে ছুরি হাতে কি করে এখানে? ভাইয়ে মিজান ভাই ছিল, আমরা কেউ ছিলাম না যে মার্ডারের সময়। ওই সময় আমার নাম মোহাম্মদ আলামিন। তোমাদের দেশে ব্লাড শাইনের ডাইনাত ওবামাদ হাজারি এবং মমতাজ ও আরিফ এদের স্পটে বারবার প্রশাসনে ডিস্টার্ব করতে বিদায়, এই জন্য আমাদেরকে কিছু গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশা নামে এক ভদ্রলোককে। বাদশা ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশা বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশা গোলাপির সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপিকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগের থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরও 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয়, বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্র্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান, সাব্বিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এই 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান, তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেপ্তার করে ফেলব। আমরা আশা রাখি, যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে, আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে। ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশা, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা
পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি, এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলো ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব।